আমার বড় ভাই শাহ রিয়াজুল হান্নান এবং উপস্থিত আমাদের বিএনপি অঙ্গ সংগঠন মূলদল সহ সকল এবং আমার এই অত্র এলাকার সকল মা বোনেরা উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য আজকে আমি দিব না, যেহেতু আমাদের নেত্রী গত হয়েছে মাত্র কয়েকদিন। আর ওনার সম্পর্কে বলতে গেলে আমার মতো মানুষ বা অন্যান্য যারা আছেন সারাদিন রাত বলতে পারবে, কিন্তু একটা কথাই বলবো যে উনি এই শীতের সময় আমার একটা কথা মনে হয় কাপাসিয়াতে আমাদের প্রয়াত নেতা ব্রিগেডিয়ার সহ হান্নান চাচা কয়েকবার নিয়ে আসছেন, যেটা অনেক নেতার পক্ষে সম্ভব হয় নাই। উনি নিয়ে আসছেন এবং এই তুষারের মধ্যে আমার খেয়াল আছে আমরা কাপাসিয়াতে মাঠে এক হাত দূরে কিছু দেখি না, উনি তখন আমাদের কাপাসিয়া আসছেন এবং এরকম বারংবার আসছেন। অনেক স্মৃতি এরকম বলতে পারবো। তো ওনার জন্য আজকে আমি ওনার জন্য আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, আপনারা ওনার জন্য মন ভরে দোয়া করবেন। ওনার ব্যাপারে বলতে গেলে অনেক বলতে পারবো, কিন্তু সংক্ষিপ্ত একটা কথা বললাম যে একজন মহিলা, একজন মা এই রাত্রে 3টা-4টার দিকে আমার স্পষ্ট খেয়াল আছে শেষ রাত্রের দিকে উনি কাপাসিয়া আসছিল, এরকম আরো অনেকবার আসছে। অনেক স্মৃতি যেটা মানে বলে শেষ করার মতো না। আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলবো। সংক্ষিপ্ত, যেহেতু সামনে আমাদের নির্বাচন, একদম সামনে। আমরা সন্মেন ইউনিয়ন থেকে 71-এর পরে আমার যতটুকু মনে হয় আমার মুরব্বীরা বলে গেছে যে আমরা নির্বাচনের ক্ষেত্রে সবসময় এক এবং ঐক্যবদ্ধ হয়ে যাই, একসাথে আমরা হয়ে যাই, এটা আমরা সকলেই জানি। আরেকটা জিনিস দেখেন, সন্মেন ইউনিয়নের আমরা বলি বক্তব্যটা বড় করবো না, যে আমরা সন্মেন লোক নাকি সম্মানিত লোকেরা থাকতো, যার কারণে আমাদের সন্মেন ইউনিয়নের নাম হয়েছে সম্মানিয়া, সম্মানিত লোকরা এখানে থাকে। বিস্তারিত আরেকদিন হয়তো আলোচনা করবো, আজকে করলাম না। যে আমরা এখানে একটা জিনিস চাই যে আমরা সম্মানিত লোকের সম্মান করব। আমাদের আজকে যে সামনে যে লোক আমাদের প্রার্থী, যেহেতু কিছু আচরণবিধির কারণে আমি অনেক কিছু সংক্ষিপ্ত বলতেছি, যে দেখেন আমাদের এই পরিবারটার 3 পুরুষ একটু দেখেন, ওনার দাদা ছিল মন্ত্রী, বাপ ছিল মন্ত্রী, সামনে উনি। আচ্ছা, এখন আমরা যদি সম্মানী লোকের সম্মান না করি তাহলে আমাদের সম্মান কি থাকে? থাকে কিনা বলেন? আচ্ছা, আমরা এখানে যারা আছি সব 9 নম্বরের না? আমরা এখানে সবাই আমরা 9 নম্বরে, একজন লোক আমার মনে হয় 9-এর বাইরে আছে। তা আমি আপনাদের কাছ থেকে এই এলাকার ছেলে হিসাবে আপনাদের পাশে সবসময় আছে, আপনারা সকলে জানেন। তো উনি আমার এই যে রিয়াজ ভাই, আমি অনেক কথা বলি না। আমি রিয়াজ ভাইয়ের একটা কথা বলছি, ভাই রাজনীতি আপনি করেন, আপনি ভালো বুঝবেন, আপনি এটা করবেন। আমি টুকটাক ব্যবসা করি, আমি ব্যবসা করে থাকি, কিন্তু আমি আপনার বিপদ আপদে আছি, সবসময় আছি। আজকে রিয়াজ ভাইয়ের দরকার, আমি রিয়াজ ভাইয়ের সাথে আছি। যখন যেখানে লাগবে আমি আছি। আমি অত্র এলাকার, হ্যাঁ, আমি অত্র এলাকার ছেলে হিসাবে আমি যেটা চাই, আমি রিয়াজ ভাইয়ের পক্ষে আছি, যেহেতু আমার পরিবারের একজন। তা আমি আজকে আপনারা কি চান যে পরিবার থেকে আপনারা বাইরে যাবেন কোথাও? বলেন। আমি আপনাদের কাছ থেকে চাই যে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এখান থেকে ওনারে সর্বোচ্চ যে মর্যাদা দরকার ইনশাআল্লাহ দিয়ে দিব কিনা?